তো বন্ধুরা, মেলা চলাকালীন হাজার হাজার ভক্তরা যারা শেল্টার পায় না, যাদের এরকম রাত কাটাবার কোনো সঠিক বাসস্থান নেই, তখন তারা যেটা করে সেটা দেখলে তোমরা একটা অন্যরকম মুহূর্ত ধরা পড়েছে আমার ক্যামেরায়। তো সময়টা শীতকাল, ফেব্রুয়ারির একদম শুরু। জায়গা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। এরকম একটা পবিত্র জায়গায় স্নানের উদ্দেশ্যে আজকে প্রয়াগরাজে 2 কোটির বেশি মানুষ সকাল থেকেই ভিড় করেছে। খেপে খেপে ভক্তরা স্টেশন হয়ে ক্রমশ ত্রিবেণীর দিকে এগিয়ে আসছে। দূরে যদি দেখো, পল্টন ব্রিজ হয়ে কত লক্ষ লক্ষ মানুষ যে আজকে ত্রিবেণী সঙ্গমে আসছে। এত লোক, তাদের একটা স্নানের প্রক্রিয়া পাড়ে সকাল থেকেই চলছে। রাত্রিরে পরিবেশটা বদলে যায়। ঘন কুয়াশা এবং অন্ধকারের মাঝে নদীর কালো জলে ক্রমশ একের পর এক ডুব দিচ্ছে তারা। এই সেই পূর্ণ স্নানের একটা চিত্র। স্নান তো হলো, এরপরে তাদের প্রত্যেকেরই একটু রেস্ট দরকার। এমন একটা জায়গা থেকে তারা রাত্রে থাকবে কোথায়, এই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো এই হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই ত্রিবেণীর বুকে তারা প্রচুর ভক্তরা এইখানেই সেট আপ লাগিয়ে দেয়। তারা রাত্রে শুয়ে পড়ে বিভিন্ন তাদের সেট আপ লাগিয়ে, এবং একটা নিদ্রার একটা সুন্দর মুহূর্ত ধরা পড়ে। দেখো, শেল্টারের প্রয়োজন নেই, কোনো বিশেষ ভালো হোটেলেরও দরকার নেই। তারা রাতের এই শুভ মুহূর্তে এরকম একটা সৌন্দর্যে ভরা জায়গায় এবং এইরকমই তারা সেট আপ লাগিয়ে, দেখো, যে যার মতো রাত্রি নিবাস। এইরকম ত্রিবেণীর বুকে এইরকম লক্ষ লক্ষ মানুষের রাত্রি নিবাসের একটা বৈচিত্র্যময় দিক আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সারাদিন যাত্রীরা পথের সময় প্রত্যেকেই খুব ক্লান্ত। কারোর বাড়ি কাছে নেই, বহু দূর থেকে তারা ট্রাভেল করে এই অবধি পৌঁছেছে। ট্রেনে কারোর 8 থেকে 18 ঘন্টা পর্যন্ত ট্রাভেল করতে হয়েছে এই ভিড়ের মধ্যে। তারপরে প্রয়াগরাজ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত রাস্তা হতে পারে। কখনো ঘুরপথ, কখনো শর্টকাট। কোনো গাড়ির ব্যবস্থা নেই, পুরো পথটাই তাদেরকে হেঁটে আসতে হয়েছে এই সঙ্গমে। এরপর একটা স্বস্তি স্নান। এত ভিড় ঠেলে অনবরত হেঁটে হেঁটে প্রত্যেকেই খুব ক্লান্ত। শরীর ও মনে একেবারে অবসাদ নেমে আসে। এতটা হেঁটে কষ্ট কারো কম নেই। প্রত্যেকেই চায় রাত্রিটুকু একটু নিশ্চিন্তে বিশ্রাম করে নিতে। এরই মধ্যে শেল্টার কিন্তু পর্যাপ্ত নেই। 2 কোটি লোকের মতো থাকার ব্যবস্থা করা খুবই চ্যালেঞ্জিং। রাতে শেল্টারগুলো যেখানে করা হয়েছে সেগুলো সবই ভর্তি হয়ে গেছে। কখন এতটুকু জায়গা নেই শেল্টারগুলোতে। রাতটুকু কাটাবার মতো চারিদিক ঘেরা এমন আর কোনো জায়গা বেঁচে নেই। এই পরিস্থিতি কাটবে কিভাবে? প্রকৃতি মাতাই এর সমাধান করে দিল। সামনেই রয়েছে গঙ্গা নদীর পাড়। সেই পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুকনো বালির মোটা চাদর, তার উপরে ঘন কুয়াশা এবং শিশিরে ঘেরা মোটা কম্বল। এর থেকে সুন্দর বিছানা আর কি বা হতে পারে? তাই তো এই ভাবনাটিকে কাজে লাগিয়ে তীর্থযাত্রীরা প্রকৃতির কোলে শোয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা। একের পর এক যাত্রীরা বিছানা করে নিয়েছে নিজেদের মতো।
ওপরে ঘন কুয়াশার চাদর, কনকনে শীতের রাত শুরু হলো, তারই মাঝে একটু স্বস্তির নিদ্রা। তো প্রত্যেকেই পথশ্রমে, প্রত্যেকেই ক্লান্ত, কষ্ট কারোর কম নেই। একটা লম্বা ট্রেন জার্নির পরে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পথযাত্রী এবং এই রকম তাদের ব্যাগ ঘাড়ে করে যাত্রা করার পরে অবশেষে একটা স্বস্তির নিদ্রা প্রত্যেকেরই প্রয়োজন। তেমন একটা জায়গা থেকে ত্রিবেণীর বুকে কুম্ভের একটা মহা সঙ্গমে, যেখানে প্রায় 40 কোটি মানুষের একটা আয়োজন করা হয়েছে কুম্ভর সঙ্গমে, সবাই কি রাতে শেল্টার পায়? প্রত্যেকেই বহু দূর দূরান্ত থেকে এসে ক্লান্তকর একটা জার্নি, ক্ষণিকের একটা স্বস্তি মাত্র। আজকে ত্রিবেণীর পাড়ে কমসে কম 1 কোটির বেশি মানুষ নিদ্রা যাপন করেছে। ऐसा तो नहीं होता, अच्छा लग रहा है। कल रुकेगी। कहाँ से आए हो? रीवा से। क्या हो रहा है अभी? और आराम कर रहे हैं। आराम कर रहे, खुला मैदान के सामने है ना? जी जी। अच्छा लगता है सब मिला के? এমন একটা জায়গা থেকে রাত্রের একটা পরিস্থিতি একদম সত্যি একটা অন্য লেভেলের, অন্য ভাবনার, মানুষের চিন্তাধারা সব কিছুকে মানিয়ে নেওয়ার একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর প্রচেষ্টা। এই হচ্ছে সেই কুয়াশায় ঢাকা গঙ্গা নদীর ধার। কুয়াশায় ঢাকা গঙ্গার তীর, ত্রিবেণী নদীর তীর, ঠিক আছে। এই সেই সঙ্গমস্থল যেখানে কত ভক্ত স্নান তো করেছে আজকে তিথি মেনে। তারা কোন দূর দূরান্ত থেকে তারা এসেছে, স্নান করেছে, তারা হেঁটে পথশ্রমে প্রত্যেকে ক্লান্ত হয়ে, এবং অবশেষে রাত্রিটুকু কাটানো তাদের কাছে খুবই কি চ্যালেঞ্জিং। এরকম একটা পরিবেশে কিন্তু এখানে আসলে কিন্তু তোমাদের তেমনটা বলে মনে হবে না, কারণ কোনো ব্যাপারই না। এত বড় নদীর ধার থাকতে কিসের তাদের চিন্তা? रात को यही ठहरेंगे ना, अभी कहाँ जगह है? कैसा लगता है खुला आसमान के नीचे सोना? अरे गंगा मैया है तो कुछ बात की टेंशन ही नहीं है ना। रहने का कुछ जगह नहीं मिला क्या? नहीं मिलने का, अभी जाने का है जगह है, हमारे महाराष्ट्र की कुटिया है, लेकिन वो अभी कहाँ है दिखाई नहीं दे रहा है। फुल हो गया? हाँ फुल हो गया, श्रद्धालु भी बहुत है ना। এই পূর্ণভূমি প্রয়াগরাজ, যেখানে বহু বছর পর মহাকুম্ভের আয়োজন করা হয়েছে, এরকম একটা পবিত্র স্থলে, পবিত্র তীর্থস্থানে, নদীর ধারে প্রকৃতির কোলে একটা রাত কাটাতে পেরে এটা একটা বিরাট তৃপ্তি প্রত্যেকের জন্য। মানব জীবন ধন্য, সমস্ত জীবনের সার্থকতা লাভ করে। এই হলো মহাকুম্ভের একটা রাতের পরিবেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষের একটা রাত্রি নিবাসের একটা বৈচিত্র্যময় চিত্র। ত্রিবেণী সঙ্গম এর আগে এত মানুষকে শোয়ার জায়গা দেয়নি। এত মানুষ যে এই পাড়ে ঘুমাবে তা কোনোদিনও কেউ কল্পনাও করতে পারেনি। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এরকম একটা ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। 12-15 কিলোমিটার ধরে আমি হেঁটে হেঁটে আসছি এই নদীর ধার ধরে, এবং সর্বত্র কিন্তু এখানে কত লক্ষ লক্ষ মানুষ যে গড়ে শুয়ে আছে, এই দৃশ্য কিন্তু বছরে আর অন্য সময় দেখতে পাবে তো না। এবং পরের কুম্ভগুলো কী হবে আমি জানি না, কিন্তু এই কুম্ভ সব রেকর্ডকে হার মানিয়ে দিয়েছে। গঙ্গাসাগর, এমনকি গঙ্গাসাগর যেখানে 40-50 লক্ষ মানুষের কাছাকাছি সমাগম হয়, কিন্তু এইখানে প্রায় কোটি, সংখ্যাটা প্রায় প্রচুর। হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে রাতের মানুষের শেল্টারের একটা অসাধারণ মুহূর্ত। এদেরই মাঝে জীবন, এই তো জীবন, এই তো আনন্দ, একটা সুন্দর দিনের শেষ। এই জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে তারা এই কুম্ভের টানে এরকম একটা দিন
তারা চলে এসেছে এই ত্রিবেণীর বুকে গঙ্গা নদীর, গঙ্গা যমুনার এই সংযোগস্থলে। এরকম একটা সুন্দর মুহূর্ত, তারা স্নান করেছে এবং রাতের এই শেল্টারের একটা অসাধারণ একটা দিক তোমরা দেখো আজকে এই পর্বে। কুম্ভ মেলার আরও ভিডিও আমার সঙ্গে দেখতে পারো এই চ্যানেল থেকে। আমি অনেক ভিডিও পরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ, খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। ভালো